হতচ্ছাড়া সত্যনাথকে কখন আসতে বলেছি এখানে, এখনো পর্যন্ত আসবার নাম নেই। নিজেকে খুব পালোয়ান ভেবে বসেছে। এই ব্যাটাকে একবার শায়েস্তা করতে হবে, না হলে হবে না। কি ব্যাপার দিবাকর, হঠাৎ আমাকে এখানে ডেকে পাঠিয়েছিস কেন? কেন মানে? শুনলাম নাকি তুই গ্রামের লোককে বলে বেরিয়েছিস কলা বাগানটা নাকি তোর। হ্যাঁ, সে তো বলে বেরিয়েছি বটেই। এই কলা বাগানটা আমরা দুজনে প্রস্তুত করব বলেছিলাম, মনে আছে তো? মনে আছে, কিন্তু তোর কি মনে নেই এই জায়গা জমি আর কলা গাছ কেনবার সমস্ত টাকা আমি দিয়েছিলাম? তোরও কি মনে নেই? শুধু টাকা আর জমি দিলেই হয় না, একটা বাগানকে প্রস্তুত করবার জন্য অনেকটা শ্রম দরকার, আর সেটা দিন রাত আমি দিয়েছি, আর এখনো দিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, সব বাদ দে। তোর এখন কি প্রয়োজন সেটা বল। আমার মেয়েটার পড়াশোনার জন্য টাকার দরকার, ওকে আমি উচ্চশিক্ষিত করতে চাই। আরে গরিবের মেয়ে এত উচ্চশিক্ষা পেয়ে কি হবে? হ্যাঁ, সে তো কোন কুলে বিয়ে হয়ে চলে যাবে। আমার মেয়ের সম্বন্ধে আর একটা কথা বলবি না বলে দিলাম, তাহলে কিন্তু তোর অবস্থা আমি খারাপ করে দেব। বেশ করব, বলবো, 1000 বার বলবো। আর তুই আমার গায়ে হাত দেওয়ার সুযোগ তো আর পাবি না। এই কলা বাগানে যত কলা গাছ হয়েছে সব কটা আমার। আমি বাজারে বিক্রি করে সমস্ত মুনাফা নেব। তার আগেই আমি সমস্ত কিছু ধ্বংস করে দেব। নিজের হাতে যেমন এই বাগানটাকে গড়ে তুলেছি, তেমন আজকে এই বাগানটা শেষ করে দেব। তবে রে বেটা, তোকে এইভাবে ছেড়ে দিলে হবে না, তুই মর। এই রে কলা, আমি এ কি করে ফেললাম? আমি তোকে মেরে ফেললাম। এই নারা, লাশটাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। আর এই রক্ত মাটিটাকে এক্ষুনি কুপিয়ে ওলট পালট করে দিতে হবে, যাতে কেউ বুঝতে না পারে। বাবা, আমাদের কলা বাগানের কলা গাছগুলোতে অনেক কলা ফলন হয়েছে। এবার ধীরে ধীরে বাজারে বিক্রি করে দিতে হবে, যাতে করে। বাবু, বাবু, আমার বাবাকে আমি খুঁজে পাচ্ছি না বাবু। কালকে রাতে বের হয়েছিল, এখনো পর্যন্ত বাড়িতে ঢোকেনি। আমি খুঁজে পাচ্ছি না বাবু। সে কি তোমার বাবা মানে তো সত্যনাথ, তাই না? কিন্তু কোথায় বেরিয়েছিল সে? আমি জানি না বাবু, আমি ঘুম থেকে উঠে তাকে দেখতে পাইনি। ঘরের মধ্যে হ্যারিকেনটাও নেই, তার মানে নিশ্চয়ই হ্যারিকেন নিয়ে কোথাও বেরিয়েছিল। আমার বাবাকে আপনি খুঁজে দিন বাবু। আরে কান্নাকাটি করো না তুমি। কিরে দিবাকর, তোরা দুজনই তো একসাথে ওই কলা বাগানটা প্রস্তুত করেছিলিস, তা কোথায় গেছে তোর সহকারী? আমি কি করে জানবো ও কোথায় গেছে না গেছে? আমি জানি না। আমাকে ওসব কথা কোনোদিন বলে যায় না। ও এমনিতেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। সে কি, তোরা দুজনে একই কাজের সহকারী ছিলিস, তা তোরা জানিস না একে অপরে কোথায় যায় না যায়? তা কি আবোল তাবোল কথা বলছো বাবা? কারো নিজস্ব ব্যাপারে আমি প্রবেশ করবো কেন? শুধু শুধু আমি চললাম এখন তো। চললাম বললে হবে? সত্যনাথকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে দেখ কোথাও পাস নাকি। সে আমি খুঁজে দেখবো, ক্ষণ পেলে না হয় আমি জানাবো তোমাকে, যত সব। তাহলে তাহলে আমি কি করব বাবু? আমি একা কিভাবে থাকবো? দুঃখ করো না, দুঃখ করো না মেয়ে, আমরা ঠিক তোমার বাবাকে খুঁজে বের করব, একটু সময় দাও। সংসারের কোন কাজটা তুমি ঠিক করে করো? বড়লোক বাপের বিগড়ে যাওয়া মেয়ে তুমি, তাই নিজেকে রাজার বেটি ভেবে বসে আছো। আপনি কি সব কথা বলছেন মা? আমি কি করলামটা কি? আমাকে দেখলেই আপনার এরকম গায়ে জ্বালা হয় কেন বলুন তো? তোমরা দয়া করে একটু চুপ করো না, আমার তোমাদের ঝগড়া শুনতে একদম ভালো লাগছে না। শুনতে যখন ভালো লাগছে না, তখন তোর মাকে নিয়ে এখান থেকে বেরিয়ে যা, তাহলে আর কিছুই শুনতে হয় না। ওকে একদম উল্টো পাল্টা কথা শোনাবেন নাই বলে দিলাম। আপনার ছেলে আসুক, তারপর আপনার নামে বলছি সবকিছু। ওটাই তো পারো, আমার ছেলেকে তো হাত করে রেখেছো, এখন তাকে নাচাচ্ছ। কি ব্যাপার কি? তোমরা আবার নিজেদের মধ্যে চিৎকার শুরু করেছো? দেখো না, তোমার মা দিন নেই রাত নেই শুধু শুধু কথা শোনাতে শুরু করে দেয় আমাদেরকে। মা তুমি চুপ করো, ওদেরকে আর এভাবে কথা শোনাবে না। আরে তুমি একটু চুপ করে থাকতে পারো না? তুমি তো জানো মা ওরকমই। আমি আর কত চুপ করে থাকবো? রাতুলকে জিজ্ঞেস করো না, আমি প্রথম থেকে চুপই থাকি, কিন্তু এমন টিটকিরি করে কথা শোনায়, এমনি তোমার গা হাতে জ্বালা ধরবে। বুঝতে পারছি, কিন্তু সবকিছু মানিয়ে গুছিয়ে চলতে হবে তো।
মায়ের কোনো দোষ নেই বাবা, মা চুপ থাকবার চেষ্টা করে। আমার আর এখানে থাকতে ভালো লাগছে না, সারাদিন ঝগড়াঝাটি ভাল লাগে না। তুমি এক কাজ করো, ওকে কিছুদিন ওর মামার বাড়িতে রেখে এসো। সেটাই করতে হবে। তোমাদের শাশুড়ি বৌমার ঝগড়ায় শুধু শুধু ওর মন মানসিকতা নষ্ট হচ্ছে, সেটা তো হতে দেওয়া যায় না। হ্যাঁ, কালকেই বরং তুমি ওকে রেখে এসো। দিবাকর, সত্যনাথের কোনো খবর পেলে? কোথায় গেল ছেলেটা, কিছু জানো? না বাবা, আমি সেসব কিছু জানি না, জানলে আমি বলতাম না। সেটাই তো, ছেলেটা গেল কোথায়? এতটুকু মেয়েকে রেখে দিয়ে কোথায় যেতে পারে বলো দেখি? লোক তো খুব একটা ভালো ছিল না, হয়তো এদিক ওদিক যাবে, কে জানে বলো দেখি। আর তুমি যে মেয়ে মেয়ে করছো, মেয়ের উপর খুব একটা টান ছিল না। হ্যাঁ, সে না হয় ঠিক আছে, কিন্তু মেয়েটার দিকে তাকিয়ে খুব দুঃখ হচ্ছে তো। মেয়েটা এভাবে অনাথ হয়ে যাবে ছোটবেলায়, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমারও কষ্ট হচ্ছে ওর জন্য, কিন্তু কি করবো বলো? তুমি তো জানো না, তোমাকে বলিনি, আমাকেই কতবার লেঙ্গি মেরে নিচে কলা বাগানটাকে নিয়ে নেবার চেষ্টা করেছে। আমি বাধা দিই বলে আমার উপর যত জ্বালা, আমার উপর রাগও ছিল, মারতে গেছিল। হ্যাঁ, এসব কিছু তো তুই কোনোদিন আমাকে বলিসনি। কি আর বলবো, আমার নিজেরই ঘেন্না হয়, তাই জন্য আমি বলি না। ঠিক আছে ঠিক আছে, তুই যা, তুই অনেক ক্লান্ত, তোকে আর জ্বালাবো না, খেয়ে দে, ঘুমিয়ে পড়। তোমরা যতই খোঁজবার চেষ্টা করো, ও তাকে আর কোনোদিনই খুঁজে পাবে না। সে ইন্দা ভোগাম্মা, মায়ের ভোগে। এই সময় কলা বাগানে কেউ কোথাও থাকবে না। তাড়াতাড়ি করে কয়েকটা শুকনো ছাল গাছ থেকে নিয়ে পালিয়ে যাই। কয়েকটা থালা প্লেট বানিয়ে বিক্রি করলে আমার হাতে অন্তত কিছুটা টাকা আসবে। তোমার একা একা এই রাতের বেলা এখানে আসবার কি প্রয়োজন ছিল বুড়িমা? আমাকে বললেই পারতে, আমি না হয় তোমাকে দিয়ে আসতাম। আরে কে কে কথা বলে? আমি কোনো ক্ষতি করতে আসিনি এখানে। আমি কয়েকটা শুকনো ছাল নিতে এসেছি কলা গাছের। আমি সবই বুঝতে পেরেছি, সেই কারণেই বলছি, আমাকে বললেই সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু কে কথা বলছে? কাউকে তো এখানে দেখতে পাচ্ছি না। কে কথা বলছো? আমার সামনে এসে বলো, আমি তোমাকে দেখতে চাই। এই যে বুড়িমা, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য কয়েকটা শুকনো গাছের ছাল এনে দিচ্ছি। ওরে বাবা রে, ভূত রে বাবা, আমি এখানে এসে কি ভুল করে ফেললাম? এখন আমি এখান থেকে দৌড়ে পালিয়ে যেতে পারবো না। আমাকে ছেড়ে দাও, দয়া করে আমার কোনো ক্ষতি করো না। আরে বুড়িমা, তুমি শুধু শুধু আমাকে ভয় পাচ্ছ। আমি তোমার কোনো ক্ষতি করব না। এই নাও, তোমাকে আমি গাছ। ও মা, মেরে ফেললো আমাকে। কেমন আছেন বাবা? আপনার শরীর ভালো আছে তো? আরে জামাই, এসো এসো। তা হঠাৎ তোমরা না জানিয়ে চলে এলে? আমার ঘরে থাকতে ভালো লাগছিল না দাদু, তাই জন্যই চলে এসেছি। এখানে কিছুদিন থাকবো। কেন দাদু ভাই, ঘরে থাকতে ভালো লাগছিল না কেন? কি হয়েছে কি? মা আর ঠাকুমা প্রতিদিন ঝগড়া করে, তাই আমি থাকতে পারি না। আমার এসব দেখলে খুব মাথা ব্যথা করে। সে কি? তা কি ব্যাপার ঘটেছে জামাই? কিছুই না বাবা, ওই শাশুড়ি বৌমার মধ্যে সাংসারিক অশান্তি, তাই জন্যই রাতুলকে কিছুদিন এখানে রেখে যাওয়ার পরিকল্পনা করেছি। সে কি, আবার ঘরে অশান্তি? বলি জামাই বাবু, তোমার মায়ের মাথাটা কবে ঠিক হবে? আসলে সবকিছু জানোই তো, মা একটু এরকম কথা বলে থাকে। চিন্তা নেই, নিকিতা তাতে কিছু মনে করে না, কিন্তু রাতুল ছোট তো, তাই জন্য এসব সহ্য করতে পারে না। আর তোমাদের এসব ধান্দাবাজি কদিন চলবে? হ্যাঁ, কতদিন সহ্য করব? কথায় কথায় রাতুলকে এখানে রেখে যাওয়া কি ব্যাপার? দিবাকর, তুই মুখ সামলে কথা বল। এটা যেমন তোর বাড়ি, তোর দিদিরও বাড়ি, অতএব রাতুল এখানে আসতে পারে, থাকতেও পারে। আমি কি থাকতে বারণ করেছি? কিন্তু নিজের পরিবারটার দিকে একবার নজর দেওয়া দরকার তো।